নিউজিল্যান্ডকে যে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বলা হয় তা কিন্তু এমনি এমনি না। এই যে আপনাদেরকে দেখাচ্ছি গোলাপ ফুল। গোলাপ ফুল যে এত বড় হয় বাংলাদেশে থাকতে আমি কিন্তু কখনো দেখিনি, এত বড় সাইজের গোলাপ। এই যে আমার হাতে ধরলাম, আমার হাতটা মানে পুরো মুঠো ভরে যাবে, মুঠো ভরে উপরে চলে আসবে, এত বড় গোলাপ। আমার হাতের মুঠোটা কিন্তু বেশ বড়, যেহেতু আমি একটু লম্বা কিসিমের, বাংলাদেশি হিসাবে লম্বা বলবো, বিদেশে না। তারপর যে আমাকে গিফট করেছে আমার এক ছোট বোন, সে বলছিল যে আপা এই গোলাপটা আরও বড় হয়, আপনার জন্য নিয়ে এসেছি। তো আমি একটু পায়ে ব্যথা পেয়ে মানে কি বলবো, একটু বেড রিডেন ছিলাম, তো আমাকে দেখতে এসেছিল, তো ওই গোলাপগুলো আনলো। আমি এত খুশি হয়েছি এই গোলাপগুলো পেয়ে। তারপর এই যে গোলাপের আরও বিভিন্ন কালার দেখাচ্ছি। এটা একটা কি বলবো, মানে গোলাপিটা শেড, বিভিন্ন শেড, গোলাপি কমলা মিলিয়ে, এই যে দেখুন গোলাপি কমলা মিলিয়ে শেড, মানে অদ্ভুত প্রত্যেকটা। এখানে শুধু গোলাপি গোলাপি সাদা শেড, মানে প্রত্যেকটা গোলাপি অনেক বড় বড় সাইজের। এই যে সাদা, 3টা সাদা গোলাপ। আমি তো এই গোলাপ দেখে এত মুগ্ধ হয়েছি, আবার মজা করে বললাম যে এগুলো তো আমার চেয়ে বড় বড় গোলাপ দেখা যাচ্ছে। কি অবস্থা, মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর এক গোলাপ। এই গোলাপের পাশাপাশি আরও একটা ফুল দেখাচ্ছি আপনাদের। এই ফুলের নাম আমি জানি না। ছোট 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 ছোট, মানে গোলাপ যেরকম পাপড়িগুলো জড়িয়ে একটার সাথে একটা জড়িয়ে একটা সুন্দর শেপ সৃষ্টি করেছে, এই ফুলটাও অনেকটা একই রকম। এইটাও আমাকে একজন আপা গিফট করেছে। উনি আমাকে দেখতে এসে এই ফুলটা গিফট করেছিলেন। আমি নাম জানি না, মাঝখান দিয়ে একটু ছড়িয়ে গিয়েছে, কিন্তু প্রথম যখন এনেছিলেন সাইডে একটু প্লাস্টিক ছিল, টবে গাছের মধ্যে এই ফুলগুলো ধরেছে। হ্যাঁ, আর তো আমি প্লাস্টিকটা ফেলে দিয়েছি আর একটা স্ট্যান্ডের মধ্যে রেখেছি গাছটা। এত সুন্দর, 1 সপ্তাহের উপরে হয়ে গেছে এই গাছটা, এখনো কি যে সুন্দর লাগছে দেখতে। এবং আমাকে তো আরেকজন দেখে বলেছিল, সামনাসামনি বলেছিল, এক ভাগ্নি বলে, আন্টি আমি তো ভেবেছি এটা প্লাস্টিক ফুল, এটা রিয়েল বুঝতেই পারিনি। এত মজা লেগেছে ওর কথা শুনে। তো এই আপনাদেরকে 2 ধরনের ফুল দেখালাম। মানে সৌন্দর্যের দেশ যে বলা হয়, কেন বলা হবে না বলেন? অদ্ভুত অদ্ভুত সুন্দর, কি যে ভালো লাগে আমার, আমার ভীষণ ভালো লাগে নিউজিল্যান্ডের এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আর এটা তো হচ্ছে আমার ঘরের মধ্যে আনা ফুলের সৌন্দর্য দেখাচ্ছি, আর বাইরের সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য। আরেকটা মজা না, মানে যারা বই পছন্দ করেন তারা এটা দেখে ভালোবাসবেন। পূজা সংখ্যার দেশ, এখানে এক ভাই দেশ থেকে আনিয়েছে, তো আমি পড়বার জন্য নিয়ে এসেছি। তো দেখুন কম্বিনেশন কত সুন্দর। একদিকে হচ্ছে বই, পানির গ্লাস, পানি খাবো, তারপর হচ্ছে ফুল। মানে অসুস্থতার সময়ে এগুলো দেখে মন অটোমেটিক ভালো হয়ে যায়। এই যে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফুলের জন্য। এই যে ছোট বোন, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই গোলাপগুলো নাকি ওদের বাসার গাছের। আমি ওদের বাসায় গিয়েছি, কিন্তু যখন গিয়েছিলাম তখন এই ফুলগুলো ফোটা ছিল না, মানে ফুল ফুটেনি, একটা সিজন থাকে। যেমন এখন হচ্ছে কি বলবো, বসন্তকাল, স্প্রিং। নিউজিল্যান্ডে সামার আসবে আরেকটু পরে, তো এই স্প্রিং থেকেই এখানে ফুল ফোটার বহর দেখা যায়। তো যাক, আশা করি আপনাদেরও ভালো লাগলো দেখে আমার এই ফুলগুলো এবং নিউজিল্যান্ডের ফুলের সৌন্দর্য। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।